আচ্ছা। তো লাস্ট দিন আমরা আমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার্স পেজ নিয়ে কাজ করেছি যে কিভাবে আমরা ডামি ডাটা যেগুলো নিয়েছিলাম সেখান থেকে আমাদের স্ক্রিনে শো করানো হবে কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো। এখন আমাদের ৩ টা কাজ বাকি আছে। প্রথমত হচ্ছে এই যে অ্যান্সার গুলো শো করতেছে এগুলো সবগুলো একটা এক ধরনের সাইজ হয়ে আছে। আমরা চাচ্ছি এগুলো সবগুলো একটু বেশি স্পেস নিবে এবং একদম একটা সিমলেস একটা সিমিলার ধরনের একটা ডিজাইনে আসবে আরকি। দ্বিতীয়ত আমাদের এই যে কোশ্চেন অ্যান্সার গুলো দেখানো হচ্ছে অ্যান্সার গুলো আমরা আমাদের বোঝার সুবিধার্থে সবসময় প্রথম অ্যান্সারটা দিয়ে রেখেছি রাইট অ্যান্সার। বাট ইউজারের ক্ষেত্রে এটা করা যাবে না, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার গুলো সাফল করতে হবে। এবং আমরা এই যে অ্যান্সার প্রেস করতেছি, প্রেস করার পর তো কোনো ফাংশনালিটি ইউজ করতে হবে, তখন প্রেস করলে পরের কোশ্চেনে যাবে এবং লাস্ট কোশ্চেন অ্যান্সার করার পর সেগুলো সামারি দেখাবে যে কয়টা ঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে। এই তিন জিনিস আমাদের কাজ করতে হবে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি চাচ্ছি যে এগুলো হচ্ছে অ্যান্সার গুলো একটু বেশি স্পেস নিবে, সেটা নেওয়ার জন্য আমরা জানি যে আমরা কলাম এবং রো এর ক্ষেত্রে মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি। তো আমরা অলরেডি মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করছি, তো আমরা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করবো এখানে। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এবং এখানে আমরা ইউজ করতে পারি হলো স্ট্রেচ। স্ট্রেচ করলে কি হবে যে নর্মালি যেটা বলা আছে যে ভার্টিক্যালি সেগুলোকে, যেহেতু ক্রস অ্যাক্সিস মানে কি, অর্থাৎ কলামের ক্ষেত্রে মেন অ্যাক্সিস হলো ভার্টিক্যাল অর্থাৎ টপ টু বটম, আর ক্রসেস হলো হরিজন্টালি কাজ করে, অর্থাৎ বাম থেকে ডান দিকে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা বলতেছি যে কলামের মেন অ্যাক্সিস ক্রসেস অ্যালাইনমেন্টে সবগুলো যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে স্ট্রেচ করে দেওয়ার জন্য। তো যদি সেভ করে দিয়ে কি আসে দেখেন, সে কিন্তু একদম ম্যাক্সিমাম স্ট্রেচ করে যতটুকু জায়গা নেওয়া সম্ভব সে কিন্তু জায়গা নিয়ে নিয়েছে। বাট আমাদের এরকম কোনো আমরা একটু স্টাইলিশ করার ট্রাই করবো। সেটা করার জন্য আমরা এই কলামটাকে আরেকটা কন্টেনার দিয়ে র্যাপ করতে পারি। হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে আমরা তো এখানে একটা, যেমন এখানে আমাদের ফ্লাটারি বলতেছে যে এখানে তো অলরেডি একটা কন্টেনার আছে, তা আমরা আবার কেন কন্টেনার ইউজ করতেছে। তো এই কন্টেনারটা মূলত ইউজ করা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। এটা যদি আমরা কাজ করতে যাই তখন সেটা হবে কি যে ওই ব্যাকগ্রাউন্ডটাকে তারা শ্রিঙ্ক করে ফেলবে বা স্কুইজ করে ফেলবে। আমরা সেটা যাচ্ছি না। সেটা না চাওয়ার জন্য আমরা এই কলমটাকে আবার একটা কন্টেনার দিয়ে র্যাপ করলাম এবং আমরা এখানে একটা মার্জিন ইউজ করবো। তো মার্জিন কেন ইউজ করব? যখন আমরা প্যাডিং ইউজ করি বা যখন আমরা চাই যে যদি আমরা কোনো উইজেটের মধ্যে কোনো আমরা গ্যাপ দিতে চাই, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা এই অ্যান্সারে দিচ্ছি, অ্যান্সারের টপ বটম লেফট রাইট কর্নারের ক্ষেত্রে ভিতরে আমরা গ্যাপ চাচ্ছি, সেক্ষেত্রে আমরা প্যাডিং ইউজ করি। বা যদি আমরা চাই যে কোনো উইজেটের মধ্যে গ্যাপ থাকবে, যে মাঝখানে যে গ্যাপগুলো এগুলো যদি গ্যাপ দিতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে মার্জিন। তো প্যাডিং এবং মার্জিনের প্রপার্টিস গুলো কাইন্ড সেম, যেখানে আমরা এজ ইনসেস অল ইউজ করতে পারি, অল লিখলে চলে আসবে। ধরলাম আমরা 20 দিলাম, যদি সেভ করি তাহলে দেখবেন এই সব সাইড থেকে একটু গ্যাপ দিয়েছে। বাট আমরা চাচ্ছি আর একটু বড় করতে, তো ধরলাম মেবি 30। এবার ঠিক আছে। বাট এবার দেখেন আমরা অ্যান্সার গুলো ঠিক হইলো, আমাদের যে লেখাটা কোশ্চেনটা কিন্তু একদম বাম দিকে চলে আসছে। এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? এটা ঠিক করার জন্য আমাদের টেক্সটের প্রপার্টি আছে, এখানে আমরা একটা জিনিস আজকে ইউজ করতে পারি। স্টাইলের পরে, টেক্সট স্টাইলের পরে আপনারা একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা যদি দেখি এখানে এই যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে আমরা যদি বলি সেন্টার, আমরা বলে দিই যে টেক্সট অ্যালাইনমেন্ট ডট সেন্টার, যদি করি টেক্সট অ্যালাইন ডট সেন্টার সেভ করি তাহলে দেখেন এটা সেন্টারে চলে আসছে। তো আমাদের একটা কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় কাজে আসি। এরপর আমাদের যেটা করতে হবে, তো আমরা চাচ্ছি যে আমাদের যে অ্যান্সার্স গুলো আছে সেগুলো হচ্ছে সফল হবে। তো এটা ফ্লাটারে করা খুব ইজি। আমাদের ম্যাপ যেরকম আমরা করছি, একটা ফাংশন কল করছি, এরকম আমাদের আরেকটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে shuffle। এটা আমরা কল করলে হয়ে যাবে। বাট shuffle ইউজ করার একটা ড্রব্যাকসও আছে। যেমন আনলাইক ম্যাপ, ম্যাপ যেটা করে যে আমাদের যে যে নর্মালি যে আমাদের লিস্টটা আছে সেটাকেই প্রেজেন্ট করে। বাট শাফল যেটা করে, শাফল কল করলে আমাদের ইনিশিয়াল যে বা অরিজিনাল যে লিস্টটা থাকে সেটাকে সেটাকে সে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, তো যদি চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে তো আমাদের সমস্যা হবে। আমাদের সমস্যা হবে কেন? কারণ আমরা কিন্তু ফার্স্ট থেকে বলেছি যেন আমরা এটাকে বুঝতে পারি যে কোনটা রাইট অ্যান্সার সেটাকে চুজ করার জন্য আমরা কিন্তু অলওয়েজ প্রথমটা হচ্ছে রাইট অ্যান্সার চুজ করে রেখেছি। বা যদি আমরা শাফল কল করে আমাদের এই লিস্টের উপর এবং সেটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে পরবর্তীতে আমরা যদি ডিসাইড করতে চাই যে কোনটা রাইট আছে কোনটা রং আছে, এটা তো প্রত্যেকের জন্য আলাদাভাবে করা সম্ভব না। যার জন্য আমরা একটা অন্য পদ্ধতিতে কাজটা করব। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা নর্মালি আমরা একটা যে লিস্টটা ক্রিয়েট করছি না, সেই লিস্টে একটা কপি ক্রিয়েট করব এবং সেই কপি লিস্টের উপর আমরা
এই শাফলটা কল করব, ফাংশনটা কল করব, যাতে আমাদের অরিজিনাল যে ফাংশনটা বা অরিজিনাল যে আমাদের লিস্টটা আছে সেটাতে যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তো তার জন্য আমরা এখানে একটা লিস্ট টাইপ স্ট্রিং নিব, কারণ এই যে আমাদের অ্যান্সারটা লিস্ট টাইপ স্ট্রিং, তো এখানে আমরা লিস্ট টাইপ স্ট্রিং নিতে হবে। অ্যান্ড এটাকে একটা নাম দিব, ধরলাম গেট shuffled answers, shuffled answers। এরপর যেটা করতে হবে, এরপর আমরা চাইলে যেটা করতে পারি যে আমাদের লিস্ট মেথড, লিস্টের যে মানে লিস্ট, যেমন এখানে একটা আমাদের টাইপ, সিমিলারলি লিস্টের একটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ক্লাসও আছে, সেটা করে আছে। যদি আমরা ডট ইউজ করি তাহলে দেখবো আমাদের অনেক কিছু মেথড এখানে আমরা ইউজ করতে পারি। তার মধ্যে একটা হলো অফ, এটা আমরা ইউজ করব। অফ দিয়ে এটাকে আমরা এর মধ্যে যেটা পাস করব সেটা হচ্ছে অ্যানসার্স, কারণ আমাদের অ্যানসার্সটা এখানে পাস করতে হবে। আর এটাকে অফের মাধ্যমে কোনটাকে কপি করতে সেটা আসলে মেনে দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। বাট এটাকে করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ভেরিয়েবল আন্ডার এটাকে অ্যাসাইন করতে হবে। ধরলাম একটা ফাইনাল ভেরিয়েবল ক্রিয়েট করি, নাম দিলাম shuffled লিস্ট ইকুয়াল লিস্ট অফ অ্যান্সার্স, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের অবশ্যই এখন যে আমরা এটাকে প্রথমে যেটা কি করলাম, আমরা এই যে অ্যান্সারসটা অর্থাৎ এই যে লিস্টটা আছে এটাকে আমরা কপি করলাম, কপি করে সেটাকে হচ্ছে শাফল লিস্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে তার আন্ডারে অ্যাসাইন করলাম। এখন এটাকে তো আমার শাফল করতে হবে, তো শাফল করার জন্য আমরা শাফল লিস্ট এটার উপর আমরা সেই শাফল মেথডটা কল করতে পারি বা ফাংশনটা কল করতে পারি। ডান, জাস্ট আমাদেরকে এখন সেটা রিটার্ন করতে হবে, রিটার্ন হবে শাফল লিস্ট। ডান, আমাদের এই কাজ শেষ। এরপর আমরা এখানে আসি, এখানে এসে যে এখানে আমরা যেহেতু এখানে কারেন্ট কোশ্চেনের অ্যান্সার্সকে কল করতেছি, অ্যান্সারকে কল না করে এখন আমরা কল করব হচ্ছে গেট শাফলড অ্যান্সারকে, যে মেথডটা আমরা এখানে ক্রিয়েট করলাম এই মেথডটাকে আমরা এখানে কল দেব। এরপর যদি আমরা একটু সেভ দিই তাহলে দেখেন এখন কিন্তু আমার স্ট্রাকচার ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ, এখানে আমাদের এখনো প্রথমটাই রাইট অ্যান্সার আছে, ঠিক আছে, বাট আমাদের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট হয়েছে। সিমিলার এভাবে কিন্তু পরবর্তীতে আমরা দেখবেন যে নর্মালি যে কোশ্চেনগুলো আমরা দিব সেগুলোকে একটা ক্ষেত্রে এক এক রকম অ্যান্সার আসবে। আচ্ছা, আমরা নর্মালি ট্রাই করে দেখি কি আসে। আমরা এখানে যদি 1 দিই, সেভ করি, তাহলে দেখেন এর ক্ষেত্রে কিন্তু আমার কোশ্চেন এবং অ্যান্সার ডিফারেন্ট ফরম্যাটে আসে। এবং এই যে আমরা আগেরবার বলছিলাম যে আমরা এখানে ম্যাপিংটা কেন করতেছি, যদি আমরা কোনোটার ক্ষেত্রে 3টা অপশন থেকে 4টা অপশন থেকে সেটা যেন অটোমেটিক্যালি আসে। তো এর ক্ষেত্রে 3টা অপশন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি 3টা অপশন নিয়ে নিচ্ছে, আমার কিন্তু এক্সট্রা ভাবে অ্যাড করতে হয় না। তো এটাকে মেনলি চেইনিং বলা হয়, যে আমরা প্রথমে হচ্ছে কারেন্ট কোশ্চেনকে অ্যাক্সেস করছি, তারপর সেটাকে আমরা প্রথমে ম্যাপিং করলাম একটা চেইনিং এর মাধ্যমে, দেন সেটাকে আবার আমরা একটু শাফল করলাম যাতে আমাদের যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সেগুলো যেন ইউজারের কাছে একই রকম ভাবে আসে। অ্যান্ড শাফলের ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেমন আমাদের যেমন এখানে কলাম কন্টেনার এক্সপ্যান্ডেড এই সিরিয়ালে আসছে, বাট আমাদের এখানে যদি আসে আমরা কিন্তু প্রথমে এক্সপ্যান্ডেড দেন কন্টেনার দেন কলাম কিন্তু আমাদের ক্যাটাগুলো আছে, এবং এখানে প্রথমটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। জাস্ট এটা যেন আমরা আমাদের অরিজিনাল যে লিস্ট সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা যেন চেঞ্জ না হয়ে যায়, যার জন্য আমরা এটাকে প্রথমে একটু কপি করলাম, এখানে কপি করে দেন সেটাকে আমরা শাফল একটা 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 ভেরিয়েবল অ্যাসাইন করছি, সেই ভেরিয়েবলকে শাফল মেথড কল করে দেন আমরা সেটাকে রিটার্ন করছি। এইটুকুই হলো কাজ, সিম্পল। দুটা কাজ হয়ে গেল। এবার আমাদের কাজ হবে এই যে কোশ্চেন এবং অ্যান্সার গুলো ক্লিক হচ্ছে প্রেস হচ্ছে, তার জন্য আমাদের কোশ্চেন এবং অ্যান্সার কোশ্চেন গুলো চেঞ্জ হয়। তো সেটা করার জন্য আমরা যে এখানে হার্ড কোরের ভাবে অলওয়েজ একটা ইন্ডেক্স পাস করতেছে এখানে কোশ্চেনগুলো দেখানোর জন্য, সেটা না করে অন্য কোনো মাধ্যমে করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখি চলেন। তো আমরা এখানে প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল ধরেন হতে পারে কারেন্ট কোশ্চেন ইন্ডেক্স, আপনার এটা আপনাদের উপর কি নাম দেবেন এটা আপনাদের উপর। and this should be set to 0 ইনিশিয়াল, আমরা 0 দিয়ে শুরু করতে চাচ্ছি, আমাদের প্রথম যে কোশ্চেনটা আমরা ফেললাম সেটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। তো গেল। এরপর আমরা এই ভেরিয়েবলের আন্ডারে একটা মেথড কল করতে হবে। তো মেথড কল করি বা মেথডটা ক্রিয়েট করি আসলে অ্যান্সার কোশ্চেন। এখানে আমরা যেটা করব এই ফাংশনালিটির মাধ্যমে মেইনলি আমরা বলবো যখন হচ্ছে আমাদের
এই কোশ্চেনটা বা অ্যান্সারটা প্রেস হবে তখন যেন আমাদের কারেন্ট কোশ্চেনের ভ্যালুটা চেঞ্জ হয়। তো আমরা সেখানে চেঞ্জ করি কারেন্ট কোশ্চেন ইন্ডেক্স এবং সেটাকে আমরা দিতে পারি প্লাস প্লাস, অর্থাৎ আমরা যাচ্ছি প্রতিবার একবার করে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, অ্যান্ড সেটা আমাদের করার জন্য আমরা যেহেতু এখানে একটা মেথড ফাংশনালিটি ক্রিয়েট করছি, সেটা অবশ্যই কল করতে হবে। তো কল কোথায় করবো? এই যে আমাদের অন ট্যাপ যে মেথডটা এখানে ফাংশনটা কল হচ্ছে, এখানে আমাদের ওটা পাস করে দিতে হবে। এখানে পাস করি অ্যান্সার কোশ্চেন, আর অবভিয়াসলি উইদাউট প্যারেন্থেসিস, কারণ আমরা অ্যান্সার কোশ্চেন কিন্তু একটা পয়েন্ট হিসেবে আমরা পয়েন্ট করে দিচ্ছি অন ট্যাপকে, হ্যাঁ তুমি হচ্ছে এইখানে যাবা, এইখানে যে তুমি সেই কাজ করো, এখানে কল করবো আগে। এবং সে কি কল করবে? সে হচ্ছে কারেন্ট কোশ্চেন যে ইন্ডেক্সটা আছে তাকে একটা একটা করে ইনক্রিমেন্ট করবে, যেটা এখানে আসতেছে আর কি। আচ্ছা, এবার যদি আমরা সেভার এটা আমরা হট রিলোড দিই। আচ্ছা, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে কারণ আমরা তো এখানে কারেন্ট কোশ্চেন দিচ্ছি, বাট আমরা তো এখানে চেঞ্জ করি না। কারেন্ট কোশ্চেন এখনো সেটা কোশ্চেনের ওয়ানটাই আছে। তো সেটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, দিয়ে আমরা এখানে কারেন্ট কোশ্চেন ইন্ডেক্সকে কল করি, বা আমরা যেটা করতে পারি কোশ্চেন এবং সেটার মধ্যে আমরা হচ্ছে কি কারেন্ট কোশ্চেন ইন্ডেক্সকে কল করতে পারি। এবার যদি আমরা সেভ করে দেখি, দেখেন আমাদের কিন্তু তদন্ত চলে আসছে। বাট আসার পরও দেখেন আমরা যদি এখানে প্রেস করছি, এখানে কিন্তু কোনো কিছু কাজ করতেছে না। বাট আমরা সবকিছু করছি, এখানে কলও করছি, সবই হচ্ছে, সব তাহলে এখানে চেঞ্জ হচ্ছে না কেন? চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে আমরা এখন ডিফারেন্স বুঝবো কেন আমরা স্টেটফুল উইজেট এবং কেন আমরা অ্যান্সার বাটনের ক্ষেত্রে স্টেটলেস উইজেট ইউজ করছি। এই যে আমরা একটা প্রেস করতেছি, প্রেস করার পর যে একটা স্টেট, একটা অবস্থা চেঞ্জ হবে অ্যাপে, সেটা কিন্তু হচ্ছে না। সেটা হচ্ছে না কারণ হচ্ছে আমরা এখানে সেটটা কল করে নাই। করতে হবে, এখানে স্টেট দিই এবং তার মধ্যে এটাকে আমাদের পাস করে দিতে হবে। তাহলে এখন যদি আমরা সেভ করি তাহলে এই যে এরকম আসবে, আর এখন যদি আমরা প্রেস করি তাহলে এখন চেঞ্জ হচ্ছে। আর ইভেনচুয়ালি আমরা একটা এররে চলে আসবো, কারণ আমাদের তো প্লাস অলওয়েজ প্লাস হচ্ছে, কারণ আমরা তো কোনো সময় যে ইনক্রিমেন্টটা বন্ধ করছি না, এক সময় তো আমাদের কোশ্চেন শেষ হয়ে যাবে, এই জন্য আমাদের এররটা আসতেছে। আর আমরা এটাকেও সলভ করবো, সমস্যা নেই। সো এই যে আমার তিনটা কাজ ছিল, যে আমরা কিভাবে গুলোকে একটু অ্যালাইনমেন্ট ঠিক করলাম, দেন আমরা কিছু মার্জিন ইউজ করলাম স্টাইলিং এর জন্য, দেন হচ্ছে আমরা সাফল করলাম, এবং পরবর্তীতে আমরা এখন এই কোশ্চেন গুলো যেন চেঞ্জ হয় সেটার কাজটা করলাম। হ্যাঁ, এরপর আমরা আস্তে আস্তে এর কেউ সলভ করবো, কেউ ডাইনামিক্যালি। এর পরবর্তীতে আমাদের এই অ্যান্সার গুলো স্টোরও করতে হবে, স্টোর করার পর দেন আমরা যেন পরবর্তী অ্যান্সার দেখাতে পারি, সেটার কাজও করা হবে। তো এখন পর্যন্ত আমরা আমাদের কোশ্চেন পেজ নিয়ে কাজ করেছি, যেখানে হচ্ছে কোশ্চেন দেখাবে, অ্যান্সারগুলো আসবে, এবং সে অ্যান্সারগুলো কতগুলো অপশন আছে তার উপর বেস করে সেগুলো আসবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করেছি। এখন আমাদের ফাংশনালিটি নিয়ে কাজ করতে হবে, যে যখন আমরা এখানে প্রেস করছি তখন অ্যান্সারগুলো সেভ হবে, এবং সেভ হওয়ার পর পরবর্তীর জন্য আমাদের এই অ্যাপটা ক্র্যাশ না করে সেই বিষয়টা দেখতে হবে। কিন্তু সে বিষয়ে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক কিছু জিনিস আগে কভার করতে হবে, সেগুলো আমরা আগে কভার করব, দেন আমরা আবার এই ফাংশনালিটি কাজে ফিরব। তো প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের স্টাইলিং যদি দেখি পেজের ক্ষেত্রে, দেন দেখেন আমরা হচ্ছে প্রথমে একটা মেইন ডট ডটে আসি বা ইন্ট্রো পেজে আসি। ইন্ট্রো পেজে আমরা হচ্ছে প্রথমে একটা স্টাইলিং ইউজ করতে হয়েছে এখানে। সিমিলারলি যদি আমরা কোশ্চেন পেয়ে যাই, সেখানেও কিন্তু আমাদের এরকম একটা স্টাইলিং ক্রিয়েট করতে হয়েছে। এখন আমরা যদি এরকম মাল্টিপল পেজের পর আমাদের রেজাল্ট পেজ ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে কি প্রতিটা পেজে যে আমরা এরকম সিমিলার ডিজাইন করতে থাকবো? তা তো অবশ্যই না। তো সেটা যদি আমরা একবারে করতে চাই, তার কিছু একটা উপায় আছে। সেটা করার জন্য আমরা মেইন ফাইলে যাই। মেইন ফাইলে এসে আমাদের এইটুকু দরকার নাই, এইটুকু আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। অ্যান্ড হোমে দেখেন আমরা কিন্তু এখানে ইন্ট্রো পাস করতেছি, মানে ইন্ট্রো মানে আমাদের যে ইন্ট্রো পেজটা আছে এটাকে পাস করতেছি। এটাকে পাস না করে আমরা যেটা করব সেটা হচ্ছে হোমে হচ্ছে আমরা একটা স্ক্যাফোল্ড পাস করে দেবো। স্ক্যাফোল্ড পাস করে স্ক্যাফোল্ডের মধ্যে যে স্টাইলিং প্রপার্টি অর্থাৎ আমাদের বডি যেটা আছে সেটা নেব। এবং আমরা যদি এখন ইন্ট্রো পেজে আসি, এখান থেকে যদি স্ক্যাফোল্ডটা না হচ্ছে, আপনি স্ক্যাফোল্ডটা নিতে পারেন বক্স সিলেকশন পর্যন্ত, এবং মেইন পেজে যে চাইলে এখান থেকে সেটাকে পেস্ট করে দিতে পারেন। অবশ্যই কিছু ব্র্যাকেট প্রয়োজন হবে,
তিনটার প্যাকেট দিয়ে দিলাম, এটা চলে গেল। কমা দিয়ে এবং কন্ট্রোল অল্ট এল প্রেস করলে আমাদের এটা লাইনে চলে আসবে। আচ্ছা, এখন কি হবে দেখেন, আমরা এখানে কিন্তু একটা স্ক্যাফোল্ড নিচ্ছি, কন্টেনার নিচ্ছি, সবকিছু নেওয়া হয়েছে, বাট কন্টেনারে কিন্তু আমাদের চাইল্ড নেওয়া হয় না। চাইল্ড এখানে আমরা কিভাবে নেবো সেটা আমরা দেখি। তো এই বক্স ডাইরেকশনের পরে কন্টেনারের মধ্যে আমরা যে চাইল্ডটা নেব, এই চাইল্ডটা হবে হচ্ছে আমাদের সে ইন্ট্রো স্ক্রিপ্ট। যেহেতু আমরা আমরা যদি একটা জিনিস খেয়াল করি, চাইল্ড মানে এখানে চাইল্ডটা সে কি নেয় বা আমাদের কি গ্রহণ করে দেখেন, সেটা হচ্ছে উইজেট টাইপ, অর্থাৎ সে একটা উইজেট নেবে। যখনই ফ্লাটারের ক্ষেত্রে আমাদের টাইপ হয় উইজেট, মানে রিটার্ন টাইপ হবে উইজেট, তার মানে সেখানে কিন্তু আমরা দুনিয়ার যা খুশি আমরা ইউজ করতে পারি। সিমিলারলি আমরা এখানে ইন্ট্রো পাস করতে পারি। ইন্ট্রো কেন পাস করতে পারি? কারণ ইন্ট্রোটাও হচ্ছে কি একটা স্টেটফুল উইজেট, এই জন্য আমরা সেটাকে এখানে পাস করে দিতে পারি ইন্ট্রো। এখানে একটা কনস্ট দিয়ে দিই যাতে গ্রে লাইনে চলে যায়। এবার যদি ধরেন আমরা একটু রান করি, রান করলে যেটা দেখবেন যে আমরা এটা আসলে খুব বেশি চেঞ্জ করার কথা নয়, আমরা যা সিমিলার যা ছিল সেটাকে আমরা দেখছি এবং দেখেন এটা কিন্তু সিমিলার সেটাই হয়েছে। তো এটাকে জাস্ট সিম্পলি আমরা টুইক করার জন্য এই কাজটা করলাম। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই যে মেন ফাইলে আমরা যে প্যারামিটার্স গুলো ইউজ করছি সেগুলো এখানে মেন ফাইলে বা মেইন ডট ফাইলে ইউজ না করে আমরা সেগুলোকে অন্য একটা ফাইল থেকে হ্যান্ডেল করব এবং সেখান থেকে যা কাজ করা ওগুলো করবো। তো সেটা করার জন্য আমরা যেটা করি, এটা অবভিয়াসলি অপশনাল, বাট আমরা আসলে এবার এভাবে করতে চাচ্ছি যে আমরা শুধুমাত্র অলওয়েজ দেখে আসি যে আমরা মেইন ফাইল আন্ডারে এভাবে ফাইল পাস করি বা কিছু। আমরা সেটাকে একটু অন্য ওয়েতে করবো যাতে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র মেইন ফাইলে না, আমরা চাইলে এই বিষয়গুলো অন্য জায়গাতে করতে পারি। এটা পরবর্তীতে যখন আপনার ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করবেন তখন দেখবেন মেইন ফাইলে কিন্তু আমরা অ্যাজ লেস পসিবল আমরা কোড রাখি, যেখানে শুধুমাত্র সেটিংস ফাইলগুলো থাকে, যেখানে কোনো কিছু ইম্পোর্ট করা, কোনো কালার, গ্লোবাল কালার ইউজ করা বা কিছু ইউজ করা হয়। ম্যাক্সিমাম কোডই করা হয় অন্য একটা ফাইল থেকে। তো আমরা সেটা করার ট্রাই করি এবার দেখি। তো সেটা করার জন্য আমরা লিভ ফোল্ডারের আন্ডারে একটা আলাদা ফাইল নিব, তার নাম দিলাম ধরেন কুইজ, কুইজ ডট ডার্ট, এবং অ্যাজ ইউজুয়াল এখানে আমরা ইম্পোর্ট করি ম্যাটেরিয়াল ডট ডার্ট, একটা স্টেটফুল উইজেট নিলাম, নাম দিলাম কুইজ। আচ্ছা, এখানে রিটার্ন করতেছে একটা প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার না করে আমরা এখানে যেটা করবো, আমরা এখানে মেইন ফাইলে যাই। মেইন ফাইলে যে ম্যাটেরিয়াল অ্যাপের যে পোর্শনটুকু আছে এই পুরোটাকে আমরা এখানে কাট করে দেবো। কাট করে কুইজ পেজ এখানে সেটা পেস্ট করে দেবো। ইন্ট্রোকে ইম্পোর্ট করে দিতে হবে, তাহলে এটা চলে যাবে। আচ্ছা, এবার মেইন ফাইলে আসি। মেইন ফাইলে এগুলো আমাদের প্রয়োজন নেই, পরের ক্লাসটা মাই অ্যাপটা প্রয়োজন নেই। অ্যান্ড এখানে যে আমরা মাই অ্যাপটা ইউজ করি, যেহেতু মাই অ্যাপ এক্সিস্ট করে না, তো সেটাকে আমরা সরাই দিয়ে এখানে আমরা ইন্ট্রো বসাই দিতে পারি। ইন্ট্রো না, কুইজ পেজটা বসাই দিব, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রবলেম থাকবে না। আর এখানে এটা ইম্পোর্ট করতে হবে। ওকে, ডান। তো এবার আমরা কি করলাম, এখন প্রশ্ন হতে পারে যে এটা আমাদের কিভাবে কাজ করবে, আমাদের তো মেইন ফাইলে কিছু থাকলো না, তাহলে আমার এটা কিভাবে কাজ করবে? মেইন ফাইলে কিছু না থাকলে আমাদের সবভাবে ঠিক মতো কাজ করবে। কেন কাজ করবে? মেইন ফাইলে আসলে কাজ কি? মেইন ফাইলের কাজ হলো সে এটা খুঁজবে অলওয়েজ, মেইন। এই মেইনটা সে খুঁজবে রান হওয়ার জন্য। দেখেন এখানে রান বাটন আছে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি রান বাটন পাবেন না কোথাও, বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনি রান বাটন পাচ্ছেন। তো সে অলওয়েজ যখন কোডটা রান হবে, ইন্টারপ্রেট হবে বা কম্পাইল হবে, তখন সে অলওয়েজ এই মেইন ফাইলটা বা মেইন পার্টটা খুঁজবে। মেইন পার্টে মেইন যে একটা অবশ্যই ফাংশন আমরা সবাই জানি। মেইন ফাংশনে আমরা কি বলছি, সে রান অ্যাপ হবে। রান অ্যাপ হবে কোনটা? সে কুইজ অ্যাপে যাবে। তো কুইজ অ্যাপ এখন কি করতে, সেটা দেখি। কুইজ অ্যাপে যদি যাই, কুইজ অ্যাপ আবার কি করতেছে, সবকিছু হলো সে রিটার্ন করতেছে একটা ম্যাটেরিয়াল অ্যাপ। আপনারা সবাই জানেন যে ফ্লাটার হচ্ছে আমি ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে কাজ করি। ম্যাটেরিয়াল অ্যাপ না থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন না বা কোনো অ্যাপ রান করতে পারবেন না। ম্যাটেরিয়াল অ্যাপ থাকলে আপনার পুরো অ্যাপটা ঠিক মতো রান হবে, এতে কোনো সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবে না আর কি। সো সিমিলারলি সে হচ্ছে এখানে মেইন ডট বার থেকে কুইজ অ্যাপে আসবে। কুইজ অ্যাপে যে ম্যাটেরিয়াল অ্যাপ পাবে সেটা পুরোটা রান করবে এবং অ্যাজ ইউজুয়াল সবকিছু সেম থাকবে। আমি এটা একবার রান করে দেখি। দেখেন আমাদের এখানে কোনো কিছু চেঞ্জেস আসে নাই। সো অ্যাজ ইউজুয়াল আমাদের যা ছিল তাই আছে। সো এর বেসিক একটা কম্পোনেন্ট যারা আমি শেয়ার করলাম, যে আপনি চাইলে মেইন ডট মেইন ফাইলে না, শুধুমাত্র মেইন ফাইলে না, আপনি চাইলে কুইজ ফাইল বা অন্য যে কোনো ফাইল আপনি নিয়ে আপনি যদি ম্যাটেরিয়াল অ্যাপশনে পাস করে দেন, আপনি সেখানে সেই কাজটা করতে পারবেন। আচ্ছা, এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন,
এই যে আমরা বিভিন্ন স্ক্রিন সুইচ করতেছি, এখানে প্রেস করলে আরেকটা স্ক্রিনে যাচ্ছে, তারপর প্রেস করলে আমার সব অ্যান্সার্স গুলো নিলে আরেকটা স্ক্রিনে যাবে। এই সুইচিংটা কিভাবে আমরা ইজি করতে পারি? সব জায়গায় যেহেতু আমরা ধরেন এখানে যেমন নাভিগেটর পুশ ইউজ করছি, সেভাবে তো সব জায়গায় আমরা ইউজ করতে পারবো না, তাই না? এখানে কি বেসিক্যালি তো সেই সব যাতে আমরা ইউজ করতে পারি, সেটা আমরা কিভাবে ইজিলি করতে পারি তার একটা বই আমরা বের করব। তো সেটা করার জন্য আমরা একটু কুইজ ফাইলে যাই। এখানে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ভেরিয়েবল টাইপ হবে উইজেট। উইজেট এবং নাম দিলাম ধরেন নাম হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিন। এটা আপনারা যা খুশি দিতে পারেন এবং সেটা ইকুয়াল হবে হচ্ছে ইন্ট্রো। প্রশ্ন হতে পারে কিভাবে আমরা আমরা নরমালি যখন ভেরিয়েবল ক্রিয়েট করি তখন তো সেখানে আমরা টেক্সট, নাম্বার, ইন্টিজার, ফ্লোট এসব ইউজ করে থাকি। আমরা এখানে উইজেট কিভাবে পাস করতেছে, এটাই হচ্ছে ফ্লাটারের একটা ফাংশনালিটি বা ফ্লাটারের একটা প্লাস পয়েন্ট বলতে পারেন, যে সেখানে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে তাকে আমরা যে কোনো কিছু দিয়ে সেটাকে আমরা স্টোর করতে পারি। হতে পারে সেটা ফাংশন, হতে পারে সেটা উইজেট। যেহেতু টাইপটা হচ্ছে উইজেট, সেক্ষেত্রে এটা আমরা উইজেটে পাস করতে পারতেছি। অ্যান্ড সিমিলারলি আমরা যেহেতু এখানে অ্যাক্টিভ স্ক্রিন ইউজ করতেছি, তো আমরা এখানে এখানে ইন্ট্রোটা সরাই দিয়ে আমরা এখানে অ্যাক্টিভ স্ক্রিনটা পাস করে দিতে পারি। আচ্ছা, তো আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলে এখন আমাদের এই ক্লাসের আন্ডারে একটা মেথড ক্রিয়েট করতে হবে। মেথডটা কি? মেথডটা হচ্ছে আমরা একটা ভয়েড টাইপ নিব এবং নাম দিলাম ধরেন সুইচ স্ক্রিন, এন্ড সুইচ স্ক্রিনের কাজ কি হবে এটা নাম দেখে বুঝতে পারছেন যে এটার মাধ্যমে আমরা যে স্ক্রিনগুলো সুইচ করতেছি সেটা আমরা হ্যান্ডেল করব এই মেথডের মাধ্যমে। যখন এই মেথডটা কল হবে তখন আমাদের এর ভিতরে কিছু ফাংশনালিটি কাজ করবে। সেটা কি ফাংশনালিটি হবে? তখন আমরা দিব হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিন যেটা আছে সেটা হবে হচ্ছে আমাদের পরবর্তীতে কোশ্চেন স্ক্রিনে নিয়ে যাবে। কোশ্চেন স্ক্রিন। তো এটা আমরা নর্মালি এভাবে ইউজ করলে পাবো না। এর আগে আমরা দেখছি যখন আমরা কাজ করতে যাচ্ছি কোনো স্টেট নিয়ে, কোনো স্টেটকে নিয়ে স্টেটকে চেঞ্জ করতে যাচ্ছি, তখন অবশ্যই সেটাকে আমরা অবশ্যই অলওয়েজ সেট স্টেটের আন্ডারে দিতে হবে। তো এটাকে আমরা সেট স্টেটের আন্ডারে পাস করে দিই। ডান। আচ্ছা, তো আমরা নর্মালি একটু আবার রিক্যাপ করে কি করলাম। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে যে বিভিন্ন স্ক্রিন সুইচ করতেছি এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, সেটাকে আরেকটু স্মুথ করার জন্য, সেটাকে আমরা কন্ডিশনালি করার জন্য আমরা তো অবশ্যই প্রতিবার যে যে হচ্ছে সব সব পেজে যে আমরা ন্যাভিগেটর দিয়ে কাজ করতে পারবো না। সবকিছু না আমরা ইজিলি করতে হবে বা ম্যানুয়ালি করা যাবে না, সেটাকে অটোমেটিক করতে হবে বা কন্ডিশন অনুযায়ী করতে হবে। কন্ডিশন অনুযায়ী করতে চাইলে আমাদের আমার সেজন্য কন্ডিশন অনুযায়ী করার জন্য আমরা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, নাম হচ্ছে এটা অ্যাক্টিভ স্ক্রিন, এবং সেটা হচ্ছে উইজেট টাইপ, এবং সেখানে আমরা একটা আমাদের ইন্ট্রো যে পেজটা সেটাকে আমরা পাস করে দিছি। তারপর তার সেই ক্লাসের আন্ডারে এই ক্লাসের আন্ডারে আর হচ্ছে আমরা একটা মেথড ক্রিয়েট করছি, নাম হচ্ছে সুইচ স্ক্রিন। এই স্ক্রিনের কাজ হচ্ছে যখন হচ্ছে এই মেথডটা কল হবে তখন সে অ্যাক্টিভ স্ক্রিনকে, যেটা হচ্ছে বর্তমানে ইন্ট্রো স্ক্রিন আছে, সেটাকে চেঞ্জ করে কোশ্চেন স্ক্রিনে নিয়ে যাবে। এটা হচ্ছে তার কাজ। আচ্ছা, বাট স্টিল এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু এই কাজ করবে না, কারণ কাজ না করার কারণ হচ্ছে আমরা এখানে সুইচ স্ক্রিনটা কিন্তু কোথাও কল করি নাই। তো এখন আমরা সেটাই দেখবো যে এটা কোথাও কল করতে হবে। আচ্ছা, তো আমরা আমাদের মোটামুটি সেটা করে ফেললাম, বাট আমাদের যেটা যেটা দেখলাম যে আমাদের যেহেতু এটা কল হচ্ছে না কোথাও, তার মানে সেটা আমাদের এক্সিকিউট হবে না। তো এক্সিকিউট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কোশ্চেন স্ক্রিনে আসি এবং আমরা ইন্ট্রো স্ক্রিনে আসি। ইন্ট্রো স্ক্রিনে আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো আবার, তার নাম ধরেন বা ধরেন এটা হয় ফাইনাল ফাইনাল স্টার্ট কুইজ, এন্ড এটা হবে টাইপ ভয়েড ফাংশন। স্টার্ট কুইজ একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম। এটাকে অবশ্যই আমরা অলওয়েজ যেটা জানি, যদি আমরা কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি সেটা অবশ্যই কনস্ট্রাক্টরে পাস করে দিতে হবে। আমরা এখানে পাস করে দিতে পারি। এখানে আমরা পজিশন আর্গুমেন্ট ইউজ করতে পারি। পজিশন আর্গুমেন্ট ইউজ করার জন্য আমরা জাস্ট এই পার্টটাকে কাট করব, করে সেটাকে এই ব্র্যাকেটের বাইরে পাস করে দিলেই হবে। ডান। আচ্ছা, এন্ড আমরা তো এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, তার মানে এখানে হচ্ছে স্টার্ট কুইজ
যখন আমরা এই ইন্ট্রোটা কল হবে, ইন্ট্রো স্ক্রিনটা বা ইন্ট্রো পেজটা কল হবে, তখন সে কিন্তু একটা তার প্যারামিটার সে নিবে, সেটা হচ্ছে স্টার্ট কুইজ। পজিশনাল আর্গুমেন্ট ইউজ না করে যদি নেমড আর্গুমেন্ট ইউজ করতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতেন যে এখানে হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্যারামিটার, এখানে অলরেডি দেখাচ্ছে অবশ্য যে ট্রাই অ্যাডিং এ মিসিং আর্গুমেন্ট। মিসিং আর্গুমেন্ট কোনটা, যেখানে হচ্ছে আমাদের যে এখানে হচ্ছে যে আমাদের স্টার্ট কুইজটা, এটা হচ্ছে আমাদের মিসিং আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট আমাদের পাস করতে হবে। আর্গুমেন্টে কি পাস করছে, সে কিন্তু একটা ফাংশন নেবে, যেমন দেখেন স্টার্ট কুইজ কিন্তু একটা ফাংশন, সে কিন্তু এটা যেমন যে পয়েন্ট ফাংশন সে হচ্ছে নিবে। তো যদি ফাংশন হয়, প্রথমে তো আমাদের এটা চেক করতে কোথাও আমরা সেটা পাস করব। তো এখন আমরা যেটা করতে পারি, যেহেতু মিসিং আর্গুমেন্ট আমাদের একটা আছে, সেই মিসিং আর্গুমেন্ট আমরা পাস করে দিতে পারি। মিসিং আর্গুমেন্টে কি হবে, মিসিং আর্গুমেন্টে যেহেতু একটা ফাংশন নেবে, তো এখানে আমাদের একটা মেথড অলরেডি, সেই মেথডটাকে আমরা এখানে কল করব, সুইচ স্ক্রিন। হ্যাঁ, বাট অবভিয়াসলি আমরা এখানে ব্র্যাকেটটা দিব না। ব্র্যাকেট না দেওয়ার কারণ হচ্ছে, ব্র্যাকেট যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হবে কি, যখনই এটা এক্সিকিউট হবে তখন কিন্তু এই পুরো মেথড সে অলরেডি কল করে সেটা অলরেডি চেঞ্জ করে দেবে, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি জাস্ট একটা পয়েন্টার ক্রিয়েট করতে, যখন সে হচ্ছে এটাকে এক্সিকিউট করবে তখন যেন এই সুইচ স্ক্রিনে একটা আমাদের পয়েন্টার করে দেবে, পয়েন্ট করে দেয় যে হ্যাঁ এখান থেকে যেতে হবে। সিমিলারলি আমরা যদি আবার ইন্টার স্ক্রিনে আসি, দেন এখানে হচ্ছে আমরা থেকে অন প্রেসড এই পার্টটুকু আমরা কেটে দিই। অ্যান্ড এখানে হচ্ছে আমরা চাইলে স্টার্ট কুইজ যে আমরা ফাংশনটা ক্রিয়েট করি সেটা আমরা পাস করে দিতে পারি। বাট দেখেন এটা দিলে এরর আসতেছে কারণ এটা বলতেছে যে ক্রিয়েট আ গেটার ফর স্টার্ট কুইজ। এটা মেইনলি কারণ হচ্ছে যে আমরা এখানে স্টেট ফুল উইজেট ইউজ করতেছি, যার জন্য এটা দেখাচ্ছে। তো আমরা চাইলে অল্ট এন্টার দিয়ে এটাকে স্টেটলেসে কনভার্ট করে ফেলতে পারি, অ্যান্ড দেন কিন্তু এটা অ্যাক্সেস করতে পারতেছে। অ্যান্ড আমরা কিন্তু এখানে সিমিলারলি এখানে কিন্তু ফাংশন পাস করতেছি না। সিমিলারলি এখানে কিন্তু আমরা পয়েন্টার পাস করতেছি অন প্রেসে, যখন এটা প্রেস হবে সেজন্য স্টার্ট কুইজ এখানে নিয়ে আসে। সিমিলারলি যখন আমরা কুইজ পেজে গেলাম, যেখানে যে আমরা একটা পয়েন্টার পাস করতেছি, আমরা পুরোপুরি মেথডটা পাস করতেছি না। বাট স্টিল আমাদের এররটা আছে, এটা আমরা কিভাবে সলভ করি আসেন সেটা দেখি। আমরা প্রথমে এররটা বোঝার ট্রাই করি যে কি বলতেছে, একটু এটাকে সুইচ করে দিই। হভার করলে দেখবে হ্যাঁ বলতেছে, তার আর্গুমেন্ট আছে। প্রথমত এরর আসছে কনস্টের জন্য, তো এটাকে সরাই দিই। বাট তারপর আমাদের এরর আছে, এটাকে যেটা বলতেছে, দ্য ইনস্ট্যান্স মেম্বার সুইচ স্ক্রিন ক্যান নট বি অ্যাক্সেসড ইন অ্যান ইনিশিয়ালাইজার। তার মানে এই যে আমরা অ্যাক্টিভ স্ক্রিন ক্রিয়েট করতেছি এবং সেখানে ইন্ট্রো স্ক্রিনটা পাস করতেছি এবং সেখানে সুইচ স্ক্রিনটা যে পয়েন্টার হিসেবে পাস করতেছি, তারপরে কিন্তু আমরা সুইচ স্ক্রিন মেথডটা ক্রিয়েট করতেছি। তো সে বলতেছে যে যখনই আমরা যে অ্যাক্টিভ স্ক্রিন ক্রিয়েট করতেছি, ইন্ট্রো স্ক্রিন পাস করতেছি, সাথে আবার অ্যাক্টিভ অ্যাক্টিভ স্ক্রিনটা ক্রিয়েট করতেছি, আবার সাথে ইন্ট্রোটা পাস করতেছি, আবার সুইচ স্ক্রিনটা একসাথে দিচ্ছি, ইনিশিয়ালাইজ করতেছি। তো আসলে সেখানে সুইচ স্ক্রিনটা ক্রিয়েট হওয়ার আগেই আমাদের এটা পাস করা হচ্ছে, যার জন্য সে এটা চিনতে পারতেছে না, বুঝতে পারতেছে না। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, সার্টিন আমরা অনেক কিছু মেথড ইউজ করতে পারি, যেমন অলরেডি আমরা সেটস এর মেথডটা ইউজ করছি। আরেকটা আছে যার নাম হচ্ছে ইনিট সেট। আমরা ইনিট লিখে তাহলে অলরেডি চলে আসবে, এবং সেখানে ইনিট সেটের কাজ হলো যে যদি আমরা হভার করি, সে বলবে যে কল্ড when this object is inserted into the tree, এবং সে হচ্ছে মেইনলি ইনিশিয়ালাইজেশন নিয়ে কাজ করবে, ইনস্টেড। হ্যাঁ, তো আমরা এখানে বলছি আমরা চাইলে যে কমেন্ট ক্রস টু ডু ইমপ্লিমেন্ট ইনস্টেড। তো আমরা সুপার ইনস্টেডের নিচে আসি, এখানে আমরা বলে দেব যে অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল, এখানে আমরা যেটা পাস করতেছি না, এখানে যে সেটাকে কাট করে দিয়ে আমরা এখানে সেটা পাস করে দিই, সেমিকোলন দিয়ে দিই। আর অ্যাক্টিভ স্ক্রিনকে আমরা কিছু রাখবো না, বাট কিছু না রাখলে সে একটা এরর দেখাবে, সে বলবে যে এটা হচ্ছে আমাদের নন নালেবল ইনস্ট্যান্স। তো এটাকে নন নালেবল করার জন্য আমরা জাস্ট এখানে হোয়াট সাইন দিয়ে দিলে এটা এরর চলে যাবে। তার মানে হোয়াট সাইন দিয়ে আমরা এটা বুঝলাম যে অ্যাক্টিভ স্ক্রিনটা নালও হইতে পারে, আবার উইজেট টাইপও হইতে পারে। আমরা অপশন দিয়ে রাখলাম, এটা একদম ফাঁকা দিয়ে রাখলাম না আর কি, মানে পরবর্তী আমরা অ্যাসাইন করবো এরকম কিছু একটা বুঝে দিলাম। আর দেখেন আমাদের কিন্তু এররটা চলে গেছে। এখন এই হট রিস্টার্ট দিলাম, তাহলে দেখেন সবকিছু ঠিকঠাক চলে আসছে। এবার আমরা যদি স্টার্ট কুইজ পেজে যাই, তাহলে দেখেন আমাদের কিন্তু সবকিছু ঠিক মতো সুইচও করে ফেলছে। তো আমাদের যে এই যে ম্যানুয়ালি আমরা যে প্রত্যেকটা স্ক্রিনে যে সব কাজ করতেছিলাম সেগুলো আর কিছু করতে হলো না। আমরা চাইলে এই মেথডের মাধ্যমে একবার সেটাকে আমরা কল করে ফেলতে পারলাম। আচ্ছা, তো আজকে আমরা আরেকটা লাস্ট একটা মেথড দেখবো, যেটা আমরা এই স্ক্রিন সুইচিং এর ক্ষেত্রে দেখলাম।
তো আমরা একটা মেথড একটা উপায় দেখলাম, আরেকটা উপায় আমরা কাজটা করতে পারি। কন্ডিশনের মাধ্যমে বিষয়টা করতে পারি। সেখানে একটু লেস কোড ইউজ করতে হতে পারে আর কিভাবে করতে হবে আর কি। তো আমরা এই ইনস্টেন্সটা ডিলিট করে দিই এবং অ্যাক্টিভ স্ক্রিন যেটা আমরা ক্রিয়েট করছি সেটাকে উইজেট টাইপ না, আমরা এবার একটা বার ক্রিয়েট করলাম অ্যাক্টিভ স্ক্রিন এবং সেটাতে আমরা একটা স্ট্রিং সেট করি, সেটাকে আমরা বলতে পারি ইন্ট্রো ড্যাশ স্ক্রিন, ইন্ট্রো স্ক্রিন। এবং এই যে অ্যাক্টিভ স্ক্রিন এখানে এখানে একটা আমরা পাস করে দিতে পারি, এখানে পাস করতে পারি কোয়েশ্চেন ড্যাশ স্ক্রিন। এরপর আমরা নিচে আসি, যেখানে আমরা এই অ্যাক্টিভ স্ক্রিনে পাস করতেছি সেখানে আমরা খুব ইজিলি ইউজ করার জন্য আমরা টার্নারি অপারেটর বা টার্নারি অপারেশন ইউজ করতে পারি। টার্নারি অপারেশনটা কি? টার্নারি অপারেটরটা হচ্ছে মেইনলি আপনার ইফেলসটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমরা টার্নারি অপারেটর ইউজ করে থাকি। টার্নারি অপারেটরের ফরম্যাটটা যেভাবে হয়, প্রথমে আমরা অ্যাক্টিভ স্ক্রিনে কল করি, অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়ালস যদি হয় স্টার্টস ড্যাশ স্ক্রিন, দেন আমরা হচ্ছে একটা ইফ, এটা হচ্ছে আমাদের ইফ গেল, মানে এটা হচ্ছে আমাদের কন্ডিশন। যদি এটা হয় তাহলে কি হবে, দেন আমরা শো করব হচ্ছে ইন্ট্রো স্ক্রিন এবং সেখানেও কিন্তু হচ্ছে আমাদের সেই সুইচ স্ক্রিন মেথডটা পাস করে দিতে হবে। এবার আসি এলস, যদি আমাদের এই কন্ডিশন ফুলফিল হয় বা ট্রু হয় দেন আমাদের এটা শো করবে। যদি এটা ফুলফিল না হয় তাহলে আমাদের শো করবে হচ্ছে কোশ্চেন স্ক্রিন। অবভিয়াসলি একটা কনস বসে দিতে পারি। এবার যদি আমরা একটু হট রিলোড করি, তাহলে দেখেন আমাদের কিন্তু সবকিছু ঠিকঠাক মতো আছে এবং সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এই যে আমরা দুটা বিষয় দেখলাম, এটা অবশ্যই আরেকটা মেথড আছে, সেখানে আপনি ইফ এলস ইউজ করে করতে পারেন, বাট দিস ইজ মোর সিম্পলিফিকেশন অফ দ্য হোল থিং দ্যাট উই ডিড। এখানে আমরা খুব বেশি কিছু না করে একটা অবশ্যই একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি এবং সেটাকে পরে একটা মেথড কল করে সেখানে পাস করে দিছি এবং তারপর আমরা টার্নারি অপারেটর ইউজ করে সেখানে আমরা এখানে হচ্ছে ইফ এর যে কন্ডিশনটা ইউজ করি ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে এই কন্ডিশনটা। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে পাস করবে এটা, যদি ফলস হয় তাহলে সেটা পাস করবে এটা, যেটা হচ্ছে এলস এর মতো কাজ করতেছে। তো এটাই হচ্ছে আমাদের টার্নারি অপারেটর এবং বেশ কিছু মেথড এবং অনেক কিছু ইন্টারেস্টিং বিষয়গুলো আমরা আজকে দেখলাম। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই রেজাল্ট পেজ নিয়ে এবং তারপরে অ্যান্সার্স গুলো দেখানো নিয়ে কাজ করব।